ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি ব্ল্যাক হ্যাটের যে ডিফল্ট ইভেল টুইন টেমপ্লেটটা আছে ওইটার নেভিগেশন কালার কিভাবে চেঞ্জ করবেন বা কিভাবে ওইটাকে বিভিন্ন রাউটার অনুযায়ী কালারটা সেট করবেন। তো দেখা যায় যে অনেকের বাসায় থাকে টিপি-লিং রাউটার, আবার অনেকের বাসায় থাকে টেন্ডা, অনেকের বাসায় থাকে শাওমি বা বিভিন্ন ধরনের রাউটার হতে পারে। বাট আমাদের ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটটাকে এমনভাবে মডিফাই করা হয়েছে যেটা ওয়েল নোন যে আপনার রাউটার ব্র্যান্ডগুলো আছে যেমন টেন্ডা, শাওমি, তারপরে হচ্ছে টিপি-লিং, তো এইগুলো অনুযায়ী আমাদের যে নেভিগেশন কালারটা আছে ইভেল টুইনের বা অ্যাডমিন পেজটা আছে ইভেল টুইনের সেটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে। আমাদের ডিভাইস কিন্তু অটো ডিটেক্ট করতে পারে যে এইটা টিপি-লিংকের রাউটার না এটা টেন্ডা রাউটার। তো এটা কিভাবে ডিটেক্ট করে? এটা যখন কোনো টিপি-লিংকের, ধরেন একটা টিপি-লিংকের রাউটার, তো ওই টিপি-লিংকের রাউটারের যে এসএসআইডিটা থাকে, যে রাউটারের ওয়াইফাই যে নামটা থাকে, ওয়াইফাই নামের মধ্যে যদি কোথাও টিপি-লিং লেখা থাকে প্রথমে, তাহলে আমাদের এটা অটোমেটিক্যালি টিপি-লিংকের যে কালারটা আছে ওইটা সেট করে ফেলে। আবার যদি লেখা থাকে শাওমি বা টেন্ডা, তখন ওই শাওমির যে অ্যাডমিন প্যানেল আছে ওইটা যেরকম দেখতে বা কালার কম্বিনেশনটা যেরকম ওরকম অটোমেটিক্যালি সেট হয়ে যায়। আবার যদি টেন্ডা রাউটার হয় সেক্ষেত্রে টেন্ডা রাউটারের ওই অটোমেটিক্যালিভাবে হয়ে যায়। তো আমি আপনাদের নর্মাল যে ইভেল টুইন অ্যাটাকটা আছে ওইটা আমি পারফর্ম করে দেখাই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে এটা কিভাবে অটো চেঞ্জ হয়। আবার আপনি চাইলে এটা ম্যানুয়ালিও চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু আমাদের এই ডিভাইসটা অনেক কাস্টমাইজ করা যায়, সেক্ষেত্রে আপনি এই কাজটাও করতে পারবেন। তো আমি নর্মালি গত ভিডিওতে কিন্তু আমরা ইভেল টুইনের যে অ্যাডমিনের যে ইউজার নেম পাসওয়ার্ড বের করা দেখাইছিলাম। তো ওইখানে আমাদের একটা মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে আমরা যখন অ্যাডমিনের যে বের করতে চাচ্ছিলাম, যখন আমরা অ্যাডমিন পাসওয়ার্ড যে হ্যাকের যে অপশনটা আছে ইনেবল অ্যাডমিন পাসওয়ার্ড, এই অপশনটা, তো এইটার যে ফাংশনটা দেখাইছিলাম ওইখানে আমরা এই যে ম্যাক ফিল্টার অ্যাক্টিভেট যে ফাংশনটা আছে ওইটা অ্যাক্টিভেট করতে বলেছিলাম। তো সেক্ষেত্রে এটা করার দরকার নাই, এটা এখন অটোমেটিক্যালি আপনি যখন ইনেবল অ্যাডমিন পাসওয়ার্ড হ্যাক এটা অ্যাক্টিভেট করবেন তখন এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে ম্যাক ফিল্টার বাইপাস। আপনার এক্সট্রা ওইখানে ক্লিক দেওয়া লাগবে না। আমি জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাই। আমাদের যে ডিফল্ট টেমপ্লেটটা থাকে, আমরা যে কোনো একটা রাউটার, যেমন ধরেন আমি এই রাউটারটা সিলেক্ট করলাম, তো এই রাউটারটা সিলেক্ট করার পরে আমি জাস্ট এখন এই অ্যাডমিনের যে ইটা আছে, আমি অ্যাডমিনের যে ফাংশনটা আছে এই যে ইনেবল অ্যাডমিন পাসওয়ার্ড হ্যাক, জাস্ট এইটা অ্যাক্টিভেট করলেই হবে। আপনার অ্যাডমিনের শুধু পাসওয়ার্ড বের করতে গেলে এইটা অ্যাক্টিভেট করবেন, আর যদি ইউজার নেম পাসওয়ার্ড বের করতে চান সেটা উপরের যে ফাংশনটা আছে ওইটা অ্যাক্টিভেট করবেন, তাইলেই হবে। জাস্ট এখন আমি নর্মালি যখন ইভেল টুইন স্টার্ট জ্যামিংয়ে ক্লিক করে আমি যখন ইভেল টুইনটা রান করব, তখন আমাদের যে ইভেল টুইনের যে টেমপ্লেটটা ক্রিয়েট হবে ওইটা ডিফল্ট টেমপ্লেট হিসেবে থাকে আমাদের ডিভাইসের ডিফল্ট টেমপ্লেট। এই যে দেখেন যে ফেক সিগন্যালটা তৈরি হয়েছে, এইটার যে অ্যাডমিন প্যানেলের যে এই যে দেখেন অ্যাডমিন প্যানেল যে এই যে নেভিগেশন যে কালারটা আছে এটা টিপি-লিংকের মতো করে ডিফল্ট হিসাবে দেওয়া আছে। যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম রাউটার হচ্ছে টিপি-লিংক, তো সেই জন্য টিপি-লিংকের সিস্টেম করে দেওয়া আছে। তো এখন আমরা যদি এই অটো ডিটেক্ট ফাংশনটা টেস্ট করতে চাই আমাদের, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা এখন আবার এটাকে বন্ধ করলাম, জাস্ট আপনাদের নর্মালি এটা রান করে দেখলাম ডিফল্ট টেমপ্লেট কোনটা। এখন আমাদের এখান থেকে আমরা অটো ডিটেক্ট করতে পারে কিনা আমাদের ডিভাইসটা সেটা আমি দেখাবো। তো এইখান থেকে এখন আমরা সিলেক্ট করবো, যে দেখেন টেন্ডা একটা F3 যে রাউটারটা আছে এইটা আমরা সিলেক্ট করলাম। তো টেন্ডা F3 যখন সিলেক্ট করলাম আমরা, তো এখানে দেখেন টেন্ডা লেখা আছে, কিন্তু অবশ্যই যে ওয়াইফাই নাম থাকবে ওইখানে ব্র্যান্ডের নাম যদি থাকে প্রথমে, তখনই আমাদের ডিভাইসটা কিন্তু ডিটেক্ট করতে পারবে যে এটা কোন ব্র্যান্ডের রাউটার, ওই অনুযায়ী অ্যাডমিন প্যানেলটা সেট করবে। তো এখন এই যে দেখেন আমরা যদি একইভাবে এই যে স্টার্ট জ্যামিং প্লাস স্টার্ট ইভেল টুইনে যদি রান করি, দেখেন আমরা এখন যে টেমপ্লেটটা ক্রিয়েট হবে সেটা কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট করবে টেন্ডা রাউটার অনুযায়ী, এবং ওই অনুযায়ী কিন্তু আপনার যে সিগন্যালটা আছে ওইটা সেট করবে। তো আমরা যদি এখন যাই এখান থেকে,
এই যে দেখেন টেন্ডা F3 যে সিগন্যালটা এখন ক্রিয়েট হয়েছে ফেক সিগন্যাল, এই ফেক সিগন্যালে যদি আমরা যাই এখন আমরা দেখব যে এখন আমাদের আগেরটা কিন্তু টিপি লিঙ্কের কালার ছিল, এখন কিন্তু আমাদেরটা টিপি লিঙ্কের কালার নাই, এখন কিন্তু আমাদেরটা হয়ে গেছে এই যে দেখেন এখন কি হয়ে গেছে আমাদেরটা এখন টেন্ডার মতো কালার হয়ে গেছে। এখন আমরা যদি এখানে পাসওয়ার্ড দেই ভেরিফিকেশনের জন্য, এইটাও কিন্তু এখন টেন্ডা স্টাইলে হবে। দেখেন আমার যে এইখানের যে পেজটাও আছে দেখেন এইটারও নেভিগেশন কালার, এই যে প্রসেস যে বারটা আছে এইটারও কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি, এটা কিন্তু অটো ডিটেক্ট করে ফেলতেছে আমাদের যে ডিভাইসটা। তো আমি আবার ডিভাইসটাকে বন্ধ করি, আবার অন করলাম। তো অন করে এখন আমি আবার দেখাবো অন্য একটা রাউটারে দেখাবো যে আমাদেরটা অটো ডিটেক্ট করে কিনা। দেখেন আমরা প্রথমে যেটা দেখাইছিলাম ওইটা কিন্তু ডিফল্ট ছিল, এরপরে যেটা টেন্ডার রাউটারে দেখাইলাম এটা কিন্তু অটো ডিটেক্ট করছে, আমাদের কিন্তু কোনো কালার চেঞ্জ করতে হয় না, আমাদের ডিভাইসটা কিন্তু অটো ডিটেক্ট করে ফেলছিল। তো এখন আমরা আবার যে কাজটি করি, এই যে দেখেন শাওমির একটা রাউটার, আমি এটা সিলেক্ট করলাম। এখন যদি আমি ইভেলটুইন স্টার্ট করলে এখন যে সিগন্যালটা তৈরি হবে এইটা শাওমির যে অ্যাডমিন প্যানেল আছে শাওমি রাউটারের ওই অনুযায়ী অটোমেটিক্যালি এটার কালারটা চেঞ্জ করে নেবে। তো এখন এই যে দেখেন যে শাওমির যে ফেক সিগন্যালটা তৈরি হয়েছে, আমরা ওয়াইফাইটা রিফ্রেশ করি, এই দেখেন শাওমির যে অ্যাডমিন প্যানেলটা ছিল এইটা দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে, এইটা কিন্তু এখন অটো ডিটেক্ট করতে পারে আমাদের ডিভাইসটার মধ্যে এরকম ওয়েল নোন যে রাউটারগুলো আছে ওইগুলোর অ্যাডমিন প্যানেলের যে কালার আছে ওই অনুযায়ী অটো সিলেক্ট করবে। এখন দেখেন এখানে আমি যদি পাসওয়ার্ড ভেরিফিকেশন ওই সিস্টেমটা দেখতে যাই, এখনও কিন্তু আমাদের ওই যে সিস্টেমটা দেখাবে, এই যে দেখেন অটো নেভিগেশন কালারগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। তো এভাবেই আপনারা চাইলে নেভিগেশন কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা বন্ধ করে দিলাম। তো এখন আমাদের যে ম্যানুয়ালি যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, ধরেন আমরা যদি এখন ম্যানুয়ালি কোনো রাউটারের উপরে আমাদের চেঞ্জ করতে চাই, যেমন হচ্ছে ধরেন আমি প্রথমে যে রাউটারটা দেখাইছিলাম তো ওই রাউটারে কিন্তু আমাদের ডিফল্ট, যেহেতু ওই রাউটারে কোনো নাম সেট করা ছিল না ব্র্যান্ডের, সেই নাম অনুযায়ী কিন্তু সেটাই, যেমন এই নেটওয়ার্কটা কিন্তু আমরা দিয়েছিলাম যখন ইভেলটুইন ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু এইটার অ্যাডমিন প্যানেলের কোনো পরিবর্তন হয় না, যেটা ডিফল্ট ছিল সেটাই কিন্তু ছিল। এখন আমরা যে কাজটি করব, যদি আমরা চাই যে ম্যানুয়ালি ওইটা চেঞ্জ করব সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এই যে দেখেন ইন্টার নেভিগেশন কালার কোড, এইখানে আমরা নেভিগেশন কালার কোডটা দিব। HTML যে কালার কোড আছে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি ইউজ করবেন। তো আমি যে কালারটা এখন ইউজ করব সেটা হচ্ছে রেড। তো এই যে দেখেন আমি দিয়ে জাস্ট আপডেট কালারে ক্লিক করলাম, তো আপডেট কালারে এই দেখেন আমার নেভিগেশন কালারটা কিন্তু এখন রেড হয়ে গেছে। এখানে আপনি যে কালার দিবেন ওই কালারে কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলটা ক্রিয়েট হবে। তো এখন এই যে দেখেন আমি কিন্তু ওই সেম শাওন নামের যে SSIDটা ছিল সেটার উপরে আমি ইভেলটুইনটা রান করব। এখন দেখবেন আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে এইটা কিন্তু আর হচ্ছে আপনার ডিফল্ট কালার থাকবে না, আমি যেহেতু চেঞ্জ করেছি ওইটা অটোমেটিক্যালি ওই কালারে সেট হয়ে যাবে। আর আমাদের এইটার নেভিগেশন কালার কিন্তু আপনি যখন ডিভাইসটা আবার পাওয়ার খুলে আবার অন করবেন তখন কিন্তু আবার অটোমেটিক্যালি এটা যে ডিফল্ট সেটিংস ছিল ওই সেটিংসে কালারটা চলে আসবে। তো এই দেখেন এখন যদি আমরা এটার মধ্যে যাই, আমাদের এখন দেখেন অ্যাডমিনের যে নেভিগেশন কালারটা সেটা কিন্তু এখন রেড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে পাসওয়ার্ড ভেরিফিকেশনের যে মেথডটা আছে ওইটা দেখি, ওইটারও কালার কিন্তু অটোমেটিক্যালি রেড কালারে চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন অটোমেটিক্যালি রেড কালারে চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের ডিভাইসটা কত অ্যাডভান্স করে তৈরি করা হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।